আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে একটা দুঃখের কাহিনী বলতেছি। মানে দীর্ঘ 9 মাস আমি আর উজ্জ্বল ভাই লিবিয়া থেকে শুরু করে আপনার গেম ঘর দিয়া, এরপরে বোর্ডের ভিতরে যে ল্যাম্বাদুসা এই যেসব ক্যাম্প পরিবর্তন হয়েছে, এই সম্পূর্ণ ক্যাম্প আমার ভাই একসাথে ছিল। দুঃখের কাহিনী, কালকে ভাই চলে যাবে, অনেক খারাপ লাগতেছে। মানে আমরা একসাথে ছিলাম, একসাথে থার ফর মানে দীর্ঘ সময় একসাথে বসবাস করছি, এক রুমে থাকছি। থাকার পর কালকে ভাই যাইব, মানে নিজের থেকে অনেক খারাপ লাগতেছে, মানে ভাষায় বোঝাবার মতো না। মানে বিদেশ হলো ভাই ভাই, ঠিক আছে, দেশে তো পরিবার সবাই থাকে। থাকার পরও এরপরও যদি বিদেশে আসার পরে দেখলে বন্ধু বান্ধব তাহা হ্যাঁ সবচেয়ে বড় তাহা, পরিবার তো সবারই আছে। কিন্তু আমার দুঃখের কাহিনী কীভাবে তো প্রকাশ করবো বলতে পারি না। আমার যা কিছু আর আমি বলছি, ভাই আমার প্রতি রাগ করেন না। মানে যাই দীর্ঘদিন অনেকে একসাথে ছিলাম, কিন্তু ভুলভ্রান্তি হইলে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনার কিছু বলার থাকলে বলতে পারেন ভাই। আসসালামু আলাইকুম। রিপন ভাই, আমার প্রতি আমার কোনো অভিযোগ নাই ভাই। আমি আমার বড় ভাইয়ের স্থানে বসাইছিলাম আপনার সাথে লিবিয়া এই গেম করা থেকে, পুলিশের শুরু থেকে এই বিগত এই 9 মাস থেকে একসাথে খাইছি, ঘুমাইছি, একসাথে রয়েছি, সব কিছু চলাফেরা একসাথে। কিন্তু আপনাকে বলার মতো না। আপনাকে যদি ভুলে যদি যাই, তাহলে এইটা একটা মানে একটা হারামিগিরি করা হইবে। আমি অত্যন্ত পরিমাণে ভালোবাসতাম, আপনার কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি। উপকার ছাড়া আপনার কাছে আমি কখনো ক্ষতির জিনিসটা পাইনি। ক্ষতি জিনিসটা কি আপনার কাছে, এই জিনিসটা আমি শিখি নেই, পাইনি আপনার কাছ থেকে। আর মনের ভিতরে যতটুকু কষ্ট, এগুলো আপনাদের বলে বুঝতে পারবো না। কিন্তু আপনার অনেক খারাপ লাগতেছে, আমি দেখতে পারি, এগুলো দেখলেই বোঝা যায়। কিন্তু আপনাকে বলো না ভাই, যে জায়গায় যে আমাদের সাইডা যেহেতু এক দেশে আছি, অবশ্যই আজ কালে অবশ্যই দেখা হবে। এখন কর্ম যেখানে, তার সেখানে যাইতে হইবে। কালকে ভাইয়া রুম আসলে যাইব, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন। ভাইদের সাথে কাজের উদ্দেশ্য এটা কাজ করে ভাই বলতেছে, মানে আমাদের উকিল আছে, উকিলের সাথে এখন কথা বলে আইলাম, এখন কথা বলে টিকিট নিয়ে আসছি। বলতেছে মানে এই কাজের কন্ট্যাক্ট দেওয়ার জন্য, কন্ট্যাক্ট দিলে যে আগের যে মামলাটা আসছিল নেগেটিভ খাওয়া হয়েছে, বর্তমানে পরবর্তী মামলা আপিল করা হয়েছে, মানে কন্ট্যাক্ট না দিলে পরবর্তী কমিশন আসবে না। তার জন্য দূরত্ব বলতেছে উকিল। আজকে সরাসরি কথা বললে আছে, উকিলের সাথে কথা বলছে অনেকক্ষণ বৈশা। ওদের কাজের কন্ট্যাক্ট দূরত্ব দিলে কাগজ পাওয়ার আশঙ্কা থাকে, না এলে কাগজ পাওয়া না। অন্য বর্তমান আজকে 2 জন নতুন বাংলাদেশে আবার আসছে, মানে জানি না তাদের কখনো কী আছে। আর 2 জন মাসকে আজকে মানে কমিশন দিয়ে আসছে, 10 মিনিটে কমিশন শেষ করে। আগের মতো অত সময় নাই কমিশন দেওয়ার মতো, সর্বোচ্চ 10 মিনিট। আর সর্বশেষ কথা হলে, রিপন ভাই অনেক বড় মনের মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন, তার মনের আশা যেন পূরণ হয়। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য, যত আমরা প্রবাসী আছি বিদেশের বাইরে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওসমান কিছু বলবেন নাকি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই ক্যাম্পে আসার পরে আমার বড় ভাই উজ্জ্বল ভাই আর রিপন ভাই ওনাদের সাথে আমি মিলি। ওনার যে ব্যবহার আচরণ, তা বলার ভাষা নেই। উনি খাওয়া দাওয়া এভরিথিং যা ছিল সম্পূর্ণ উনি আমাকে ছোটো ভাইয়ের মতো দেখছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে আপনার হালাল পথে উপার্জন করতে পারে। তো সবাই ভিডিওটা দেখার পরে সুন্দর দিকে একটা লাইক দিয়ে দেন। ভিডিওটা দীর্ঘ সময় তো একটু দেখেন, মনোযোগ দিয়া দেখলে বুঝতে পারবেন।